আচ্ছা, এই শীতের সন্ধ্যায় যদি গরম, গরম আলুর চপ হয় কেমন হয় বলো তো? ব্যাপারটা একবারে জমে ক্ষীর হয়ে যায়। কি আমি ঠিক বলছি তো? আর তাই আজকে সন্ধ্যাবেলা আমি বানাচ্ছি আলুর চপ। তো এর জন্য দেখো বেসন, চালের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে নিচ্ছি। আর তারপরে দেখো এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। আর তারপরে একটা কড়াই ভালো করে গরম করতে দিয়ে তারপর তেল দিয়ে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা। এবার এটাকে ভেজে ভালো করে একটু গুঁড়ো করে নেব। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো আদা আর রসুন। তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ। আর তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করা গাজর, গ্রেট করা বিট। তারপর ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাশ করা আলুটাকে। এবার এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপরে ভালো করে একটু ভেজে নেবো এটাকে। তারপরে দিয়ে দিয়েছি এখানে দেখো ভাজা মসলার গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে কুচানো ধনেপাতা। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এই আলুটাকে ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে একটু গোল, গোল লাড্ডুর মতো করে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই হাতে বেসন লাগিয়ে নিও। তারপরে দেখো আমার ওগুলো করার পরে এবার আলুর চপের আকারে শেপ দিয়ে নিতে হবে আলুটাকে। তো দেখো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার সবগুলো দেখো করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপরে ওই আলুর পুরটাকে ভালো করে বেসনের মধ্যে ডুবিয়ে এবার তেলের মধ্যে টপটপ করে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে দেখো কোনো বেকিং সোডা আমরা কিন্তু ইউজ করিনি। কিন্তু তারপরেও আলুর চপগুলো একদম ফুলে কিন্তু ফুটবলের মতো হয়ে যাবে। আর চালের গুঁড়ো দেওয়ার ফলে না চপটা খেতে একটু মুচমুচে হয়। তো অবশ্যই তোমরা চালের গুঁড়ো একটু দিও। তো তারপরে দেখো এখানে লাল, লাল করে আমি ওটাকে ভেজে নিচ্ছি। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে দেখো আমি এভাবে সবগুলো আলুর চপই ভেজে নিচ্ছি। একটু লাল, লাল করে আলুর চপগুলো ভাজতে হবে। আর এখানে দেখো আমার সব আলুর চপ ভাজা হয়ে গেছে। এবার টেস্ট করে দেখার পালা। দেখো টেস্ট করে আমি দেখছি, সত্যি বলছি দারুণ হয়েছে।